শোল মাছের ভর্তা কখনো ট্রাই করেছেন? না করলে আজকে এই ভর্তাটা বানিয়ে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর এই ভর্তাটা আমি যেভাবে বানাই ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে যেটা করব, এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর স্বাদ মতন লবণ দিচ্ছি, আদা রসুন বাটা। আর এগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হলে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি। আর এরপর যেটা করেছি, গরম তেলে কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। কড়া করে মাছগুলো ভাজা হলে সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি এই পরিমাণ ভাজবো যে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে এরকম না, কালারটা চেঞ্জ হওয়ার আগে আমি উঠিয়ে নেব। এদিকে আমি কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে মরিচটা আলাদা ভাজতে পারেন, পেঁয়াজের সাথে অত ভালো ভাজা হয় না। আর এখন আমি মাছগুলো বেছে নিচ্ছি, বাছা হয়ে গেছে। এখন মরিচ আর ভেজে রাখা পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি এদিকে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা। ধনেপাতাটা আমি বেশি ব্যবহার করেছি কারণ ধনেপাতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভর্তার মধ্যে। আর এখন সব কিছু আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিয়েছি, কারণ মাছটা মাখার উপর অনেকটা টেস্ট নির্ভর করে। মাখানোর সময় অবশ্যই ভালো করে মাখানোর চেষ্টা করতে হবে, কিছুক্ষণ সময় নিয়ে মাখাবেন, তাহলে দেখবেন ভর্তাটা অনেক বেশি মজার হয়। আশা করছি এই ভর্তার রেসিপিটা ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন।